আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, যে যেখান থেকে দেখছেন শুনছেন, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাত দান করবে। তো আজকে জান্নাতের দোয়াটা আমরা যদি মুখস্থ করি, জান্নাত অনেক সহজ হয়ে যাবে আমাদের জন্য। সেজন্য কষ্ট করে আমরা ছোট্ট এই দোয়াটি মুখস্থ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন সামান্য সময় দিয়ে। এই সামান্য সময় অনেক সময়, এই সামান্য সময় কতটুকু? কারোর জন্য 70 বছর, কারোর জন্য 80 বছর, কারোর জন্য 60 বছর। তো এই 70 বছর 60 বছরে আমাদের জীবনে অনেক গুনাহ থাকে, অনেক পাপ থাকে, যে পাপকে আল্লাহ তাআলা মুছে দিয়ে বান্দাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে অনেক গুনাহ, চতুর্দিকে গুনায় 6 লাখ হয়ে আছে। তার মধ্যে 4টি বড় গুনাহ বা 4টি বড় গুনাহ দুশ্মন রয়েছে, শত্রু রয়েছে আমাদের মানুষদের জন্য, যেটি জান্নাতে যাওয়ার জন্য প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়, দেয়াল হয়ে দাঁড়ায়। এজন্য সেই দেয়াল 4টি খুবই আমাদের জানা প্রয়োজন, খুবই দরকার। যদি আমাদের জানা থাকে লাভ কি? লাভ হলো তাহলে আমরা খুব সহজেই জান্নাতে যেতে পারবো। ইস্তেগফার করে, তওবা করে আল্লাহ তাআলার কাছ থেকে মাপ চেয়ে আমরা জান্নাতে যেতে পারবো। জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো ঈমান। যার ঈমান আছে সে অবশ্যই জান্নাতে যাবে। সে যদি গুনাহ করে থাকে, সে যদি পাপ করে থাকে, তাও আল্লাহ তাআলা তাকে একসময় জান্নাত দিবে। যদি ঈমান থাকে তাহলে অবশ্যই জান্নাতে যেতে পারবে। আর যদি ঈমান না থাকে তাহলে অবশ্যই সে জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাওয়ার জন্য একটা শর্ত, সেটা হচ্ছে ঈমান। আর এই ঈমানকে চার্জ দেওয়ার জন্যই আল্লাহ তাআলা বিভিন্ন আমল দিয়ে সাজিয়েছেন, যাকে বলে আমলে সলেহা, নেক আমল, ভালো কাজ। এই ভালো কাজ আমরা সকলেই করতে জানি, করতে পারি যদি ইচ্ছা করি। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান ইত্তাবা হাওয়াহু তামান্নাই আলাল্লাহ। প্রিয় নবীজি বলেছেন, জ্ঞানী ওই ব্যক্তি যে নিজের নফসকে অনুগত করে নিয়েছে এবং পরকালের জন্য কাজ করেছে। আর নির্বোধ বোকা ওই ব্যক্তি যে নিজের প্রবৃত্তি অনুসারে চলে এবং পরকালের উপরে ভরসা করে বসে থাকে, আল্লাহর উপরে ভরসা করে বসে থাকে। এই জন্য আমাদের ঈমান যদি আমরা সঠিকভাবে রাখতে পারি, খালেসভাবে রাখতে পারি, অল্প আমল যদি হয়, তাও আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। প্রিয় নবীজি বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খালেস করো, মুখলিস বানাও, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য জান্নাতে আমাদেরকে আল্লাহ তাআলা অবশ্যই ঢোকাবে। যার যেমন পাপ, সে তেমন অন্যায় গুনাহ করেছে, এজন্য আল্লাহ তাআলা তওবার দরজাকে খোলা রেখেছেন। নবীজি বলেছেন, আত-তাইবু মিনা যামবি কামান লা যামবা লা। যে ব্যক্তি তওবা করে সে নিষ্পাপ ব্যক্তির সাদৃশ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আমরা কষ্ট করে, একটু কষ্ট করে যদি ঈমানকে ঠিক রাখতে পারি, যথা সময়ে আল্লাহ তাআলার সবচেয়ে বড় হুকুম নামাজ। এই নামাজ আমাদের পাপ সমূহকে মিটিয়ে দেয়, গুনাহ সমূহকে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়। গুনাহ সমূহকে, পাপ সমূহকে মিটিয়ে দেয় এই নামাজ। এজন্য তো 5 ওয়াক্ত নামাজ। এক হাদিসে নবীজি বলেছেন, তোমার বাড়ির সামনে যদি একটি পুকুর থাকে আর সেখানে যদি তুমি 5 বেলা গোসল করো বা 2 বেলা গোসল করো, এ গোসল করার পরে তোমার শরীরে কোনো ময়লা বাকি থাকবে কি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো ময়লা বাকি থাকবে না। সুবহানাল্লাহ। এজন্য আমাদের নামাজ যদি ঠিক হয়ে যায়, তাহলে আমাদের ঈমানটাও তেমনিভাবে ঠিক হয়ে যায়। এজন্য আমরা জান্নাতে যদি যেতে চাই, 5 ওয়াক্ত সালাতের পরে ছোট্ট একটি দোয়া পড়ব।
ছোট্ট একটি দোয়া, খুবই সহজ ছোট্ট একটি দোয়া। এই দোয়াটা যদি আমরা কষ্ট করে পড়তে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবে, জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দিবে। সবাই চাই দুনিয়াতে সুখ, সবাই চাই দুনিয়া থেকে, দুনিয়ার মধ্যে যত কষ্ট আছে এই কষ্ট যেন আমাকে না স্পর্শ করে। আখেরাতেও ঠিক তেমন, সবাই চাবো জান্নাত, এবং জাহান্নামে কেউ যাইতে চাবো না। তো এই চাওয়াটা তখনই বাস্তবতা হবে যখন আল্লাহ তাআলার হুকুমকে আমরা যখন হুকুম বানাবো, আল্লাহ তাআলার কাছে যখন আমরা চাইব, তখন আমাদের এই চাওয়াটা সত্য হবে, সঠিক হবে, এবং এই চাওয়ার মাধ্যমেই আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। যার ঈমান নেই সে কিন্তু জান্নাতে যেতে পারবে না। যার ঈমান নেই, আল্লাহ তাআলার উপরে ঈমান নেই, ফেরেশতাদের উপরে ঈমান নেই, ঈমানের মৌলিক বিষয়গুলোর উপরে, 7টি বিষয়ের উপরে ঈমান আনা জরুরি, বিশ্বাস স্থাপন করা জরুরি। এই 7টি বিষয়ের উপরে যারা ঈমান আনে নাই, তারা যদি যত ভালো কাজ করুক সে কখনোই জান্নাতে যেতে পারবে না। নাউযুবিল্লাহ মিন যালিক। এজন্য ঈমান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ তাআলার উপরে বিশ্বাস, 7টি জিনিসের উপরে বিশ্বাস করতে হবে চোখ বুজে। এজন্য ঈমান আমরা যদি খাঁটি করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবে। ছোট্ট একটি দোয়া, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আমাদেরকে তুমি জান্নাত দান করো এবং তোমার জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচিয়ে দাও। সুবহানাল্লাহ। বান্দা যখন এই দোয়া পড়বে তো আল্লাহ তাআলা তাকে খুশি হয়ে, রাজি হয়ে তাকে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য আসুন আমরা ছোট্ট এই দোয়াটি মুখস্থ করে নিই, আমল করি। আল্লাহ তাআলা দুনিয়াতেও আমাদের সুখ দিবেন, আখিরাতেও সুখ দিবেন। দুনিয়াতে রিজকির জন্য পেরেশান, আখিরাতেও তো রিজক দরকার। দুনিয়াতে খাদ্য বস্ত্র বাসস্থান প্রয়োজন, আখিরাতেও তো খাদ্য বস্ত্র বাসস্থান প্রয়োজন। এজন্য আখিরাতের জিনিস, আখিরাতে যে 4টি মৌলিক জিনিস দরকার, সেই জিনিস একমাত্র দুনিয়া থেকেই সংগ্রহ করে নিয়ে যেতে হবে, তাহলে আমি আখিরাতে এই 4টি জিনিস পাবো। দুনিয়া হলো ইনকামের জায়গা, এজন্য আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন। তুমি যেমন ইনকাম করবে সারা বছর খাবে। একটা কৃষক যখন চাষ করে, ক্ষেত চাষ করে, সে কিন্তু 1 বছর টার্গেট করে। কিন্তু আখিরাত এমন একটা জগৎ, দুনিয়া এমন একটা জগৎ, দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছে একবার শুধু ফসলটা নিয়ে যেতে পারলেই হলো। আল্লাহ তাআলা আবাদান জিন্দেগি খাওয়াবে, এটাই আল্লাহ তাআলার ওয়াদা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক